নামাজি দেখলেই মুসলমান নাকি? আমি একটা আমার ইউটিউবের মধ্যে ছাড়া আছে, বাংলাদেশে আমার সেই ইউটিউবের মধ্যে কারো ছবি দেখা যাবে না বেশি। আলেম উলামা কন আর বয়াতি দিদি কন, আল্লাহর রহমত আপনাকে দোয়ায়। আমি চ্যালেঞ্জ করছি, যদি মিলাদ কিয়াম কেউ বেদাত দেখাইতে পারো, আমার ছোট্ট একটু বাড়ি করছে চণ্ডীপুরে, আল্লাহ করাইছে, ওই বাড়িটা আমি তার নামে লিখে দেবো। তা যাস না কেন? যাস না কেন? 10 লাখ টাকা দিবে যদি গান বাজনা নিয়ে যাস না কেন? কোরআন শরীফের কোন একটা হরফের মধ্যে যদি কেউ দেখাইতে পারে হারাম কি, এটা কোরআন শরীফ আছে না কি? যেটা হারাম ওটা কোরআনেই হারাম, যেটা হালাল ওটা কোরআনেই হালাল। কোরআনে যাহা হারাম বলেছে তাহাই হারাম। কোরআন যেটা হারাম বলে নাই ওটা যদি আপনি হারাম কোন, তাহলে আল্লাহর চেয়ে বেশি বুঝলেন না আপনি? কি কন? হ্যাঁ, সুদ খাওয়া মনে হয় ভালো না? হ্যাঁ, ভালো না? ঘুষ খাওয়া, জেনা করা, নেশা করা, এগুলি সব হারাম। পরনিন্দা পরচর্চা করা হারাম, মানুষের আইল ঠেলা হারাম, রক্ত খাওয়া হারাম, মৃত জীব খাওয়া হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম। যেটি হারাম এটি আল্লাহ কোরআন শরীফে কয়ে দিছে। তেতোবারটা হারাম গান বাজনা তো আল্লাহ সহি দিলেন, তোমার সহি বলল। একটু সবুর করো। রাষ্ট্রীয় সংবিধান না মানলে তার নামে কি হবে? কি হবে? রাষ্ট্রদ্রোহী। কি মামলা হবে না মামা? মামলা হবে। তাই এটা তো রাষ্ট্রের সম্পদ, তুমি হারাম বলার কে? আমি এ প্রসঙ্গ বলতে চাই না, যে কথাটা বলতেছিলাম, এখানে আল্লাহর ওলিদেরকেও তদ্রূপ তাজিম সম্মান করতে হবে। এই জন্যই করতে হবে, আমার আল্লাহর ওলিগণ, হক্কানি আলেমগণ, এরা হইল নবীর ওয়ারিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা পীর ধরছেন তারা তো ধরছেন, যারা ধরেন নাই আমি তাকে আত্মসের কবে কমু না, আমি অত ব্যাককেল মানুষ না। তবে একটা কথা বলে যাই, আমি এখানে কথা বলছি এই অবস্থা আমি মারা যাইতে পারি, পারি কিনা সন্দেহ আছে? তাহলে আমার সবচাইতে আগে মুসলমানও হতে হবে না, আগে নামাজি হতে হবে? আগে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে ভয় করো আমারে, ভয় করার মতো আমার ইবাদত করো, আর খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না। তো মুসলমান কি করলে হয়? নামাজ পড়লে, রোজা করলে? মুসলমান হয়ে নামাজ পড়তে হয়। কি বলেন? হ্যাঁ, মুসলমান। আর এই মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। আমাকে বুঝাইছে কার কাছে করুম? আল্লাহর কাছে করবে। তোমার বাড়ি কোনদিন আল্লাহ আইছিল? আর আল্লাহর কাছে সরাসরি আত্মসমর্পণ করা গেলে যুগে যুগে নবী রাসূল ওলি আল্লাহরা কি করব? কথা বলেন না কেন? আতি আল্লাহু ওয়া আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম। তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যারা ওলি। ওলি কারা? আজবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান। তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত, একটা জাহিরি নিয়ামত, একটা বাতিনি নিয়ামত। সুবহানাল্লাহ বলতে হবে। একটা প্রকাশ্য নিয়ামত, একটা অপ্রকাশ্য নিয়ামত। জাহিরি ইলম শিখবার জন্য বহু প্রতিষ্ঠান আছে, কিন্তু বাতুনি ইলম শিখতে হলে আল্লাহর ওলির গোলামি করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। সেই ব্যক্তি বায়াত ব্যতীত মারা যাবে, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। যেখানে হাদিস পড়ানো হয় মাদ্রাসায়, প্রথম হাদিস কয়টা মামা? কয়টা? মুসলমান বলে আমরা 6টা। কি? মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, বাইহাকি, সহিহ আল বুখারী। নাকি ভুল বললাম? এটা হ্যাঁ কইও। এই তো 6টা। তো মাদ্রাসায় কি হাদিস কি পোলা মানে পড়ে? ডাঙ্গুলি পড়ে? ডাঙ্গুলি পড়ে না।
যখন এই সিয়াসতটা হাদিস পড়ানো হয়, এখানে ওই যে আলেম সাহেবরা আছে, প্রথম পড়ানো হয় মিশকাতুল মাসাবি, যার নাম হলো মিশকাত শরীফ। এই মিশকাত শরীফের জিল্লে সারির অধ্যায়ে 128 পৃষ্ঠার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, ওমান মাতা আলা ইসাফি আরুহি মাইতাফিস জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। সবাই কর নাউজুবিল্লাহ। বায়াত ব্যতীত মারা গেলে কি হইব? হ্যাঁ, এটা হইলে মেলামাসি ভাল লাগবো না। মরো তুমি জাহিলের মরণ, মরকে যাও। আমাকে দেশে কিছু মানুষ পীরের নাম তো শুনবেরই পার না, বড় বড় তাকে আমি সেলাম করি, সালাম জানাই, তাহলে আমরা শিখছে না। আমাদের এই বাংলাদেশের জমিনে সর্বপ্রথম, আমাদের এই বাংলার জমিনে সবচেয়ে বড় আলেম আমাদের ফরিদপুরে জন্ম হয়েছে, এখন গোপালগঞ্জ পড়ছে। ওনার নাম হলো আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। জোরে জোরে কোন সুবহান। ওনাকে সদর সাহেব বলা হয়। এই শামসুল হক ফরিদপুরি সাহেব, যার ছাত্র আল্লামা আজিজুল হক সাহেব, যিনি হাদিস বুখারীকে বাংলা করেছেন, এই যে বর্তমানে মামুনুল হক সাহেবের বাবা, এই শামসুল হক ফরিদপুরি সাহেবের পীর, উস্তাদ। আমরা বলি পীর, উন্ডা কয় উস্তাদ। আমরা এই ফিলি খাই, উন্ডা এই মুড দেই না। পীর শব্দটা কোরআন শরীফে নাই, এটা ঠিক আছে। পীর শব্দ কোরআন শরীফে আছে? কেন নাই? পীর শব্দটা আরবি ভাষা না, নামাজের কথাও কোরআন শরীফে নাই। মনে হয় এবারে মার খাম। হ্যাঁ, নামাজের কথা কোরআন শরীফে আছে? হ্যাঁ, নামাজ শব্দ আছে। কি আছে? সালাত। আরবিতে হলো সালাত, পারসিতে হলো নামাজ, আর বাংলায় হলো স্মরণ সংযোগ সৃষ্টি করা। কি করা? স্মরণ সংযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত নামাজ পড়লেও ভালো হওয়া যাবে না। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। এই কথাটা কিরা কইছে? হ্যাঁ, নামাজে মানুষকে খারাপ কাজ করতে। আর আমার ভাই, আমি বাইরে দিয়েই কই, ভাই মসজিদের মেম্বারে খারাই কয়, যেমন নাই তাই করো, নামাজটা হইল। গেছে না মানুষ জাহান্নামে? আল্লাহ কয় নামাজে খারাপ কাজ করতে দেবে না, আর আমরা কইতেছি যেমন নাই তাই করবো। সুদ খাও, ঘুষ খাও, যেমন নাই খাও, নামাজটা এত হস্তা না নামাজ। তাহলে কি আল্লাহর ওলিদেরকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। যেমনি নবীজিকে করার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর ওলিদেরকেও তেমনি তাজিম সম্মান করার জন্য আল্লাহ বলেছেন। নিয়ে আসেন তাফসীর, আমি দেখাই দেবানি। সূরা হুজরাতের 2 নম্বর তাফসীরে পড়লে আপনি এটা পাবেন। ঈমান কাকে বলা হয় বলেন দেখি? ওয়াজটা এতক্ষণ শুনতেছি আমরাও, মামাও কইল, আমাদের মাদানী সাহেবও কইল। ঈমান কি? হ্যাঁ, তাই নাকি? আল্লাহ মানার নাম কি ঈমান? তাহলে তো 2 কথা কইলেন মামা। কে বলি কইলেন আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ মানার নাম কি ঈমান? আল্লাহ মানার নাম ঈমান না, নবী মানার নাম হলো ঈমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানার নাম হলো ঈমান না, নবীকে মানার নাম হলো ঈমান। কতটুকু মানবেন? মানিউতু রাসূলা ফাকাদ আতাল্লাহ। তোমার জানের চাইতে বেশি মোহাব্বত যতক্ষণ করতে না পারবা সে পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ। আহলে বায়াত, আমার কথা বিরক্ত হন নাকি আপনারা? হ্যাঁ, আমার ওয়াজটা একটু অন্যরকম। আমি কোরআনের বাইরে কোনো কথা বলি না। যেটুকু মালিক আমার শিখাইছে আমি কোরআন থেকেই বলি। আচ্ছা বাবাজি, মামা নামাজের মধ্যে কারে কারে সালাম দেওয়া হয়? হায় রে মামা, আমি মনে হয় তোমাকে বেজাইতে বলাম। হ্যাঁ, কারে কারে সালাম দেন?
প্রথম সালাম দেওয়া হয় ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান কি না দেওয়া হয়। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ দেওয়া হয়। তাহলে প্রথম সালাম দিছি আমার নবীকে, তারপরে আহলে বায়াতকে। আলে মুহাম্মদ কারা? আহলে বায়াত। আর একটা সাকার সালাম দেওয়া হয় ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সলিহিন কারা? আর সেই তিন জায়গায় যদি আমি নামাজের মধ্যে সালাম না দেই আমার নামাজ হবে? বলেন হবে? আমার বাপের দিলে হইব না? কে আমার বাপ দিয়ে আমার জন্মদাতা, আমার মায়ের পায়ের তলে ব্যস্ত না? কে মানেন নাই কথা বলেন? সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে। তাহলে মারে সালাম দিব না? তো মারেও সালাম দিলে নামাজ হইব না, বাপেরে দিলে হইব না, মন্ত্রীরে দিলে হইব না, প্রধানমন্ত্রী দিলেও নামাজ হবে? হবে? হবে না। আর যদি নবীকে সালাম না দেই, আহলে বায়াতকে সালাম না দেই, সলেহিনদেরকে সালাম না দেই, তাহলে আমার নামাজ হবে না। তো সলেহিন কারা? আহলে বায়াত তো বুঝছি, নবীকেও বুঝলাম। সলেহিন কারা? সিরাতাল মুস্তাকিমের পথে যেই সমস্ত ওলি আল্লাহরা গিয়েছেন, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তারা হলো সলেহিন। ওই সলেহিনদের পথ সিরাতাল মুস্তাকিমের পথ, এটা হলো আল্লাহর পথ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পথের নাম কি বলেন? আল্লাহর পথের নাম কি? এত সোয়াব লাগবো না, এত সোয়াব দিয়ে আমরা বাড়ি চাইল কিনে খাবো না। খুব খেয়াল করবেন আমার কথাগুলি। আল্লাহর পথের নাম হলো সিরাতাল ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি নামাজের মধ্যে দিনের মধ্যে 5 বার চাইতেছেন। 5 বার নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়বার সূরা ফাতিহা পড়া হয় মামা? 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ না? হ্যাঁ, তা 17 বার পড়তেছি না সূরা ফাতিহা? এই বারবার বলতেছি দিনের মধ্যে 17 বার কই আল্লাহ তুমি সেই পথ দান করো যেই পথ তোমার নিয়ামত প্রাপ্ত গণরা গিয়েছেন, সিরাতাল মুস্তাকিম, যেই পথে তোমার নবীগণ, রাসূলগণ, তোমার ওলিগণ গিয়েছেন, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো আল্লাহ, ওই পথে যাওয়ার জন্য আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। ঠিক কি না? সিরাতাল মুস্তাকিমের পথে আসতে হলে আত্মসমর্পণ করতে হবে। আর একটা পথ আছে, ওয়ান্না হাযা ওয়া সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউস সুবুলা। সুবুলা মানে বহু পথ, এটা শয়তানের পথ। শয়তানের পথের অভাব নাই। জান্না খালি ফেরকা আমাকে দেশে ফেরকা না, কেউ এমবাই করব, কেউ এমবা। আমরা কিন্তু ছোটকালে নামাজ পড়ছি, এই জায়গা হাত দিছি না কি? হ্যাঁ, কান ওলা দিয়েছেন, কান ধরছেন কেন? আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ তোমার নামাজে দাঁড়িয়ে আমি স্বীকার করতেছি, আল্লাহ আমি আর কোনো অন্যায় কাজ আমি আল্লাহ করবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই তো নাকি? তাহলে আপনি কি করছেন? শয়তানের পথ, বহু পথ। এই বহু পথ থেকে মুক্তি পেতে হলে আপনাকে কি করতে হবে? একজন কামেল পীর মুর্শিদের আনুগত্য স্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত স্বীকার করবেন না, আত্মসমর্পণ করবেন না, 40 বার হজ করবেন, আপনি মুসলমান হয়ে মরবেন না। আমার কথায় বিরক্ত হন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিয়ানা। আমরা বেশি কথা বলবো না।